সহজ একটা ক্যালকুলেশন ওই যে শীট দেখব না আজকে, ওই যে শীটটা একটু কঠিন হবে। আমরা যে ক্যালকুলেশনের নাম দেয়া আছে এইচ ক্যালকুলেশন, কিন্তু এটা এইচ ক্যালকুলেশন না, এটা মূলত অন্যান্য অনেক ক্যালকুলেশন করে। এখানে স্যাম্পলে দেখা যাচ্ছে এরকমের যে সিরিয়াল নাম্বার আছে, নাম এইচ, সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন এবং এইচ ক্যাটাগরি, এবং এখানে 5 জন ব্যক্তির তথ্য আছে, সেই অনুযায়ী সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন এগুলো করা আছে, এবং এইখানে তার যার যত বয়স সেটা লেখা আছে, এবং নিচের দিকে আছে একটা ভ্যালুকআপ করা, যে যার নাম সার্চ দিয়ে মানে এখানে নিয়ে আসবে তার এই ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে সেটা চলে আসবে, এবং সেই অনুযায়ী একটা চার্ট তৈরি করা আছে। আমরা স্টেপগুলো দেখি আগে। এজ ভ্যালিডেশন বিটুইন 1 and 44, মানে বোঝানো হয়েছে যে এজ ভ্যালিডেশন 1 থেকে 44 এই পর্যন্তই এন্ট্রি করা যাবে, এর বাইরে এন্ট্রি করা যাবে না। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, সাম, অ্যাভারেজ, কাউন্ট, মিনিমাম, এই যা যা ফর্মুলা আছে এই ফর্মুলা করতে হবে। এরপরে বলছে এজ ক্যাটাগরি আর বেসড অন এজ, 1 থেকে 12 বছর বয়স যাদের তারা চিলড্রেন, 13 থেকে 25 বছর যাদের বয়স তারা ইয়থ, 26 থেকে 44 বছর যারা বয়স তারা হচ্ছে অ্যাডাল্ট ক্যাটাগরি। এখানে 3টা ক্যাটাগরি করা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে সেল অটোমেটিক্যালি হাইলাইট ফর ক্যাটাগরি, ক্যাটাগরির জন্য অটোমেটিক হাইলাইট হবে, গ্রিন হবে, ডার্ক ইয়েলো হবে, ডার্ক রেড হবে। এরপর বলছে ইউজ ভিলুকআপ ফর ক্যাটাগরি বেসড অন নেম, নেমের উপর বেসড করে ক্যাটাগরিটা বের করতে হবে। এরপর বলছে ইউজ টু ডি বার কলাম চার্ট টু ডিসপ্লে দ্য এজ ফিল্ড অ্যাগেনস্ট দ্য নেম ফিল্ড, অ্যাগেনস্ট মানে কলাম চার্ট ইনসার্ট করতে হবে, সেটা হচ্ছে এজ ফিল্ডের অ্যাগেনস্টে নেম ফিল্ডটাকে একটা চার্টের ভিতর নিতে হবে, এই হচ্ছে সেই চার্ট। তো আমরা নতুন একটা শীট নেই, নতুন শীটেই সবগুলো দেখানোর চেষ্টা করছি, নতুনটাই দেখাই। প্রথমে হচ্ছে ক্যালকুলেশন লেখা, ক্যালকুলেশন, এরপরে সিরিয়াল নাম্বার, নেম, এজ, সাম, অ্যাভারেজ, কাউন্ট, মেন, সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন, এজ ক্যাটাগরি না, এজ ক্যাটাগরি। নিচে 5টা যা হোক, আমরা এইটুকু পরিমাণ বর্ডার দিয়ে নিলাম। এই ক্যালকুলেশন এটা এইটুকু পরিমাণ মার্জ করে সেন্টার করে নিলাম, একটু বড় করার বলা থাকলে বড় করে নিলাম, এই যেটুকু এটুকু বোল্ড করে নিলাম, বড় করার থাকলে বড় করলাম, যদি কালার ভিন্ন থাকে স্যাম্পলে কালারও প্রয়োজনে ভিন্ন করে দিলাম। এটা তো সবাই পারবো নাকি, একটু সব কয়টা মিলে একটু বড় করে দিলাম। সিরিয়াল নাম্বারটা একটু ছোট রাখি, সিরিয়াল নাম্বারে আমরা 1 লিখে নিচে ফিল হ্যান্ডেল করলাম, সিরিয়াল নাম্বার হয়ে গেল। নেম, এখানে নেম যেরকম আছে সেরকম নেম দিয়ে দেই, আপনাদের নামটাই দেই, নেম দিয়ে দিলাম। এজ কারো 30, কারো 15, কারো 20, কারো 40, কারো 18, কারো 26, 27, যাই হোক এটা আমরা দিলাম আর অটোমেটিক হয়ে গেল, এখানে কোনো ভ্যালিডেশন নাই, কিছু নাই। আমাদের ভ্যালিডেশন কি বলছে প্রশ্নে একটু দেখি, এজ ভ্যালিডেশন বিটুইন 1 and 44, মানে 1 থেকে 44 পর্যন্ত এন্ট্রি দেওয়া যাবে, এর বাইরে এন্ট্রি দেওয়া যাবে না। কিন্তু এখানে আমরা চাইলে 45 তো এন্ট্রি দিতে পারতেছি এই মুহূর্তে, কারণ এখানে কোনো ভ্যালিডেশন দেই নাই।
এই সম্পূর্ণটা সিলেক্ট করে ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে কোনটায় যাব এবার, আমরা নাম্বারে যেতে পারি। নাম্বার থেকে বিটুইনই রাখবো, কারণ আমাদের একটা থেকে অন্য একটা বলা আছে, তো বিটুইনেই সেটা পাওয়া যায়। তো উপরে 1, নিচে 44 দিয়ে ওকে ক্লিক করে দিলাম। তো এখন এখানে কি হলো, যদি আমি কারো বয়স 0 দিতে যাই সে এন্ট্রি হবে না, সর্বনিম্ন 1 হবে। কারো বয়স 45 যদি দিতে যাই তারটাও এন্ট্রি হবে না, 44 দিলেই তখনই এন্ট্রি হবে, 45 এন্ট্রি হচ্ছে না। তো এরপরে সাম এভারেজ যা যা করতে বলছে আমরা সেটা সহজেই সবগুলো একসাথে সিলেক্ট করে এইখান থেকে মার্জিন সেন্টার করে নিতে পারি। তো এখন আমরা মার্জিন সেন্টার করলাম, আমরা এখন এখানে সাম করব, SUM ব্র্যাকেট ওপেন, এই সম্পূর্ণটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সাম বের হয়ে গেল। অ্যাভারেজ করব, AVRAGE অ্যাভারেজ, সম্পূর্ণটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। কাউন্ট ব্র্যাকেট ওপেন, এটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ। ম্যাক্স ব্র্যাকেট ওপেন, মিনিমাম। আমাদের কি সবকটা ক্যালকুলেশন হয়ে গেছে? এগুলো উপরে নিয়ে নিলাম, সেন্টার করে দিলাম। আমাদের এইজ ক্যাটাগরি এখানে একটু কাজ করতে হবে। তো এইজ ক্যাটাগরিতে কি কাজ করতে হবে একটু দেখি। 1 থেকে যাদের বয়স 12 তারা হচ্ছে চিলড্রেন, যাদের বয়স 13 থেকে 26 তারা হচ্ছে ইয়থ, 26 থেকে 44 তারা হচ্ছে অ্যাডাল্ট। তো এখানে 26টি হচ্ছে সবার উপরে বয়স, তার উপরে যা হোক সেটা অ্যাডাল্টে। তো 44-এর উপর তো আমরা চাইলেও এন্ট্রি দিতে পারবো না, আমাদের একটা ডাটা ভ্যালিডেশন দেয়া আছে। আমরা এটা যদি বলে দেই যে 26-এর উপরে যদি বয়স হয় তাহলেই সে অ্যাডাল্ট, স্বাভাবিক ব্যাপার। 26-এর উপরে বয়স হলেই অ্যাডাল্ট, 13-এর উপরে বয়স হলে ইয়থ, এবং 12-এর নিচে বয়স হলে চিলড্রেন। এই তিনটা বিষয় তো এখানে বোঝানো হয়েছে, এর বাইরে কিছু। আমরা এখানে কল করব ই ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট, এই সেল গ্রেটার দ্যান 26, যদি 26-এর উপরে হয়, গ্রেটার দ্যান ইকুয়াল ব্যবহার করতে হবে, 26 হলে ওই ক্যাটাগরিতে চলে যাবে। গ্রেটার দ্যান ইকুয়াল 26, তাহলে হবে কি, ইনভার্টেড কমা দিয়ে লিখে দিলাম অ্যাডাল্ট, কমা, আবার ই ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি 13 হয় তাহলে হচ্ছে ইয়থ, কমা, এই আমরা কমা দিয়ে ভ্যালু ফলসে আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি চিলড্রেন। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমাদের এটাকে এখন নিচে নিচে যার ক্ষেত্রে জানিব যে ইয়থ তার ইয়থ চলে আসছে, যে অ্যাডাল্ট তার অ্যাডাল্ট চলে আসছে, চিলড্রেন এখানে একজনও নাই, 12-র নিচে কেউ নাই, একজনকে আমি 10 করে দিলাম, যাকে 10 করে দিলাম সে চিলড্রেনদের তালিকায় চলে আসলো। তো এখানে কাজ এইটুকুই। তো এখন এইটুকু কাজ করলাম, এর পাশাপাশি এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করতে হবে। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে আমি যা কন্ডিশন দেব তার উপরে তৈরি করে একটা ফরম্যাট করবে। কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করলাম, হাইলাইট সেল রুল, টেক্সট দ্যাট কন্টেন, এখানে প্রথমেই হচ্ছে চিলড্রেন লিখলাম, চিলড্রেনে কালার দিতে বলছে গ্রিন, এসে গ্রিন টেক্সট দিয়ে দিলাম, ওকে। আবার এটুকুই সিলেক্ট থাকলো, এবার ওই একই জায়গায় গিয়ে টেক্সট দ্যাট কন্টেন্ট এটা দিলাম অ্যাডাল্ট বা ইয়থের ক্ষেত্রে দিতে বলছি ইয়োলো দিলাম, ওকে দিলাম। আবার ওই একই জায়গায় টেক্সট দ্যাট কন্টেন্ট অ্যাডাল্ট,
অ্যাডাল্টে দিতে বলছে রেড, রেড দিলাম। এইখানে কি অটোমেটিক হাইলাইট হয়ে গেছে। এই ব্যক্তি অ্যাডাল্ট, শুরুর ব্যক্তি অ্যাডাল্ট, তাকে যদি আমি 12 বছর করে দেই সে চিলড্রেন হয়ে যাবে, তার কালারটাও সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে চিলড্রেন হয়ে গেছে। এই ব্যক্তি ইয়ুথ, তাকে অ্যাডাল্ট করে দিলে 30-এর উপরে দিয়ে দিলে সে অ্যাডাল্ট হয়ে গেছে এবং রেড কালার হয়ে গেছে। অটোমেটিক ফরম্যাট হয়েছে না? এখানে এই যেটুকু ছিল সব শেষে হচ্ছে ইউজ ভিলুকআপ বেসড অন দ্য নেম, নেমের উপর বেস করে ভিলুকআপ হবে, নেমের উপর বেস করে ভিলুকআপ। আমরা যেখানে ভিলুকআপ করব এই এই জায়গাটুকুতে ভিলুকআপ করব, আমরা ভিলুকআপ লিখে নেই প্রয়োজন। ভি লুক আপ, এইখানে হচ্ছে নেম, এইখানে হচ্ছে এজ ক্যাটাগরি, এটুকু বর্ডার দিয়ে দিলাম। এখানে যার নাম লিখবো এখানে এজ ক্যাটাগরিটা চলে আসবে। এইখানে নাম যেটা, এই নামগুলোর ভিতরেই তো নামটা আসবে। এখানে একটা ড্রপ ডাউন করবো। ড্রপ ডাউন কীভাবে করে, ডাটায় গিয়ে ডাটা ভ্যালিডেশন, সেখান থেকে লিস্ট, লিস্ট থেকে যেহেতু আমাদের এখানে সোর্স একটা আছে থাকার কারণে এটুকু সিলেক্ট করে দিয়ে ওকে, আমাদের এখানে একটা ভ্যালিডেশনের লিস্ট চলে আসলো, তাই না? এবার ভিলুকআপ, ভি লুকআপ কল করলাম, ভি লুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কমা, এই টেবিল আরে সিলেক্ট করতে হবে। এটা লুকআপ ভ্যালু কোথায় আছে, এই টেবিলে, এই টেবিলটা সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। কলাম ইন্ডেক্স নাম্বার, আমি এই হচ্ছে 1 নাম্বার কলাম, আমি চাচ্ছি এটা, এটা কয় নাম্বার কলামে আছে, 8 নাম্বার কলাম, তার মানে এখানে আমাদের হবে 8, কমা 0 ব্র্যাকেট ক্লোজ। আমাদের এই উপরে এখান থেকে আমরা লিখতে পারবো, এখানেও করতে পারবো। এন্টার দিলাম, যে যে ক্যাটাগরির তার সেই ক্যাটাগরি চলে আসছে, আসছে না? এরপরে বলছে কি করতে, ক্রিয়েট 2D চার্ট, 2D বার কলাম চার্ট টু ডিসপ্লে দ্য এজ ফিল্ড অ্যাগেনস্ট নেম ফিল্ড, নেম ফিল্ডের অ্যাগেনস্টে মানে এজ ফিল্ড, এই নেম এই এজ, এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম। এইটুকু সিলেক্ট করলেই অটোমেটিক ইনসার্ট মেনু থেকে কলামে চলে যাব, এই রিকমেন্ডেড কলামে যেতে পারি অথবা এই কলামে। এটা হচ্ছে ইনসার্ট কলাম অর বার চার্ট, এটা ক্লিক করলে এই 2D বার কলাম চার্ট এইটা চাচ্ছে। এটা হচ্ছে 2D বার ক্লাস্টার বার, এইগুলো, এটা যেটা সিলেক্ট করি, এই প্রথমটাই করলাম, এটা করলেই এমন একটা চলে আসে, এটা ছোট করে দিলাম। ওই যে পিকচার ইনসার্ট করলে যেমন হয় না, তেমনি এটাও ইনসার্ট করলাম, জাস্ট এইরকম হয়ে গেছে অটোমেটিক। এই আমার কাজ শেষ। এই কলাম চার্ট, কলাম ইনসার্ট করার এটার কাজটা আরও অনেক দেখানো হবে, আরও অনেক আছে। এখন কোনো এক ব্যক্তি এখানে এই চার্টের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই বয়স, এই ব্যক্তির যে উপরে শফিকুল, তার বয়স 20 থেকে 30-এর এই কাটারে মানে 26-27 হতে পারে, 27। সোহানের বয়স 30, ইয়াসিরের বয়স 40, এটা ওই 40 পর্যন্ত আসছে, নিচে কিন্তু 10, 20, 30, 40 এভাবে বাড়ছে। আর এখানে নাম, তো নেম ফিল্ডের অ্যাগেনস্টে এইজ ফিল্ডটা কি পাওয়া যাচ্ছে? এখন এই নাহিদের বয়স যদি আমি 40 দিয়ে দেই, দেখি একটু নাহিদ কোথায়, এই নাহিদের বয়স যদি 40 দিয়ে দেই, 40 দিলাম, অ্যাডাল্ট হয়ে গেল। এখানে দেখেন নাহিদটা 40-এর গাটারে চলে আসছে। এটা কি আমাদের যে বয়স আছে, বয়সের সাথে এটা এমনভাবে একটা চার্ট অ্যাড হয়েছে, বয়স যেভাবে হবে সেইভাবে চার্টটা ওইরকমভাবে তৈরি হয়ে যাবে। এটা কোনো পিকচার না, যদি পিকচারও হয়ে থাকে সেটা ডায়নামিক হয়েছে আমাদের নামের সাথে, সেটা বয়স বাড়লে বয়স বেড়ে যাবে, কমলে কমে যাবে। যদি এই নাহিদের বয়স 35 দেই, তাহলে এই 30 এবং 40-এর মাঝামাঝি জায়গায় থাকবে, দেখবেন 35 দিলাম, এই যে দুইটার মাঝামাঝি চলে আসছে। তো এই হচ্ছে মূলত কলাম চার্ট ইনসার্ট, মানে 2D বার কলাম চার্ট ইনসার্ট। বার কলাম চার্ট অথবা কলাম চার্ট, বাই চার্ট, অন্যান্য অনেক চার্ট আছে যেগুলো ইনসার্ট করে দেখানো হবে যে এগুলো ইনসার্ট করলে কি হয়। আমরা যেটুকু সিলেক্ট করব সেইটুকুর উপরে বেস করে আমাদের ইনসার্ট মেনু থেকে এই চার্ট অপশন থেকে বিভিন্ন কিছু ইনসার্ট করা যাবে। আমি যদি কোনো কিছু সিলেক্ট না করি সেক্ষেত্রে রিকমেন্ডেড চার্টে কোনো কিছু দেখতে পাবো না। আমি যদি এইটুকু সিলেক্ট করি
সেক্ষেত্রে রিকমেন্ডেশন চার্টেই এটা দেখতে পাবো যে কোনটা নিতে চাই। পাই চার্টও নেওয়া যায়, কলাম চার্ট নেওয়া যায়, বার চার্ট নেওয়া যায়, এগুলো হচ্ছে এক একটা চার্ট। যদি আমি একটা ঘর সিলেক্ট করি এক্ষেত্রে রিকমেন্ডেশন চার্টটা দেখেন নাই, কারণ একটা ঘরের উপর বেস করে কোনো চার্ট হতে পারে না। চার্ট হতে পারে কিন্তু সেটা অন্য কোনো চার্ট, কিন্তু সে চার্টে কোনো ভ্যালু থাকবে না। এখানে শুধু এইটুকু সিলেক্ট করলে যদি আমি কোনো চার্ট ক্লিক করি, এখানে রিকমেন্ডেশন চার্ট হিসাবে একটা চার্ট আসছে, ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু বাকি তথ্য নাই। দেখেন চার্টে কি আসছে, শুধু 1 2 3 4 5 6 জনের তথ্য আছে, যে 6 জনের কার বয়স কত সেটা এভাবে দেখা যাচ্ছে। কিন্তু যখন নামটা আগেরবার সিলেক্ট করে নিয়েছিলাম তখন কিভাবে আসছিল, তখন নাম সহ একদম ফুল চলে আসছিল। যদি মনে হয় যে নিচে নামগুলো নিচে নিব, বয়সটা উপরে নিব, সেটাও নেওয়া যায়, সেটাও করা যাবে। তো সেগুলো পরে দেখাবো সব কিছুই। তো এই হচ্ছে সংক্ষিপ্ত ছোট্ট একটা কাজ, এর থেকে সহজ কাজ এক্সেলে হয় না। এইটা করতে পারবেন সবাই? আচ্ছা, যাক, এটা করার পাশাপাশি আমি একটু দেখি এখানে। এটাই আর তেমন কিছু নাই। এইখানে শুধু যেটা ছিল ডাবল কলাম ছিল, তাই না? মানে ডাবল বর্ডার ছিল না? আমরা একটু ডাবল বর্ডারটা দেখবো না, ডাবল বর্ডার কীভাবে দিচ্ছে। আমরা এই সম্পূর্ণটা সিলেক্ট করলাম, সিলেক্ট করলে বর্ডার থেকে তো অল বর্ডার দিলে আমাদের বর্ডার হয়, বর্ডার থেকে নো বর্ডার দিলে আমাদের কোনো বর্ডার নাই, এটা তো সবাই জানে। এই বর্ডারের এখানে অল বর্ডার ক্লিক করলাম, যদিও বর্ডার হলো। আমরা সবার শেষে চলে যাই, এখানে দেখেন সবার শেষে কি আছে, ড্র বর্ডার গ্রিড, ইরেজ বর্ডার, লাইন কালার, লাইন স্টাইল, এরপর মোর বর্ডার অপশন। মোর বর্ডারে ক্লিক করলাম, আমাদের কোথায় চলে আসলো বলতে পারেন? এটা কিসের মেনু? এটা হচ্ছে ফরম্যাট সেল ডায়ালগ বক্স। এটা কোথা থেকে আনা যায়? এটাই ক্লিক করলেও আসে, এটাই ক্লিক করলেও আসে, এমনকি এটাই ক্লিক করলেও আসে। এগুলো হচ্ছে কি অ্যালাইনমেন্টের অ্যাডভান্স সেটিংস, নাম্বারের অ্যাডভান্স সেটিংস, এমনকি ফন্টের অ্যাডভান্স সেটিংস, ক্লিপবোর্ডের অ্যাডভান্স সেটিংস, মানে ক্লিপবোর্ডের অ্যাডভান্স না, এটা এগুলোর আর কি। এই যে অ্যাডভান্স সেটিংসগুলো যাই এই অ্যারো সাইনে ক্লিক করে, তাই না? এই অ্যারো সাইনে ক্লিক করে যাই, ভুলে গেছি। এই যে এই অ্যারো সাইনটা, এই অ্যারো সাইনটা, এই অ্যারো সাইনে ক্লিক করলেই তো আমরা এই জেনারেল পরিবর্তন করলে, কাস্টম করতে চাইলেই তো অ্যারো সাইনে যাই, তাই না? অ্যারো সাইনে গেলে কি অ্যাডভান্স সেটিংসটা পাই, এই তো এখানে ক্লিক করলে কাস্টম পাই, তাই না? আবার এই অ্যালাইনমেন্টের এখানে ক্লিক করলে ওই যে সিঙ্ক টু ফিট এটা পাই, এরপরে এইটা পাই, এই যে পেইট মানে করার কি বলে, রোটেট করার এই ব্যাপারটা পাই। যদি ফন্টের ক্ষেত্রে যাই তাহলে ফন্ট গ্রুপের অন্যান্য স্ট্রাইক থ্রোট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এগুলো পাই। আমাদের এক্সেলেও স্ট্রাইক থ্রোট, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট আছে, এটা এখানে পাই। এইখানে যে কয়টা নাম বিষয় আছে, নাম্বার আছে, অ্যালাইনমেন্ট আছে, ফন্ট আছে, বর্ডার আছে, ফিল আছে, প্রোটেকশন আছে। এখানে যে বর্ডার, এই বর্ডারটাই মূলত চালু হয় এই সম্পূর্ণটা সিলেক্ট করে এই বর্ডারের লাস্টে মোর বর্ডারে ক্লিক করলে এটাই চালু হয়। এবার ক্লিয়ার? এখানে এই হচ্ছে বর্ডার স্টাইল, এই কয়টা বর্ডার স্টাইল, কালার অটোমেটিক দেওয়া আছে, এবং বর্ডারটা কোথায় কোথায় হবে, নান মানে কোথাও হবে না, আউটলাইনে হবে, ইনসাইডেও হবে। আউটলাইন এবং ইনসাইড বুঝি, আউটলাইন বলতে চারপাশের লাইন, ইনসাইড বলতে মাঝখানের লাইনগুলো। তো যদি আমরা চিন্তা করি এই জায়গাটুকুর যদি আউটলাইন চিন্তা করি, তাহলে এই চারপাশের মার্কগুলো হচ্ছে আউটলাইন, আর ইনসাইড বলতে বোঝাবে এই যে দাগগুলো, এই দাগগুলো হচ্ছে ইনসাইড। এটা বুঝি, এই প্রত্যেকটা দাগ আর কি। তো যাই হোক, আমরা এইটুকু জায়গা সিলেক্ট করলাম, বর্ডারের ওখানে আসলাম, মোর বর্ডারের অপশনে গেলাম, এখান থেকে ডাবল বর্ডার এটা সিলেক্ট করলাম। ডাবল বর্ডার সিলেক্ট করতে হবে না, সিলেক্ট করলে আউটলাইনেও ক্লিক করলাম, ইনসাইডেও ক্লিক করলাম, ওকে ক্লিক করে দিলাম, আর কিচ্ছু না। ডাবল বর্ডার হয়ে গেছে। তো ডাবল বর্ডার দিতে পারবেন সবাই? আচ্ছা, তো সহজ সংক্ষিপ্ত মাত্র 20 মিনিটে কাজটা দেখানো শেষ।
বোঝানো সহও শেষ, এটা করতে 10 মিনিটের বেশি লাগে না। ফরম্যাট কপি করলেও হয়। আমরা এই আবার নিচে দুইটা ক্লিয়ার করি, দেখি একটু উপরের, আচ্ছা কোথায় গেল, এই উপরের দুইটাকে ফরম্যাট পয়েন্টার থেকে ক্লিক করে নিচের দুইটায় ছেড়ে দিলে এতেও হয়ে যায়, মানে বর্ডারটা সহজে চলে আসছে। আর যদি এটাও না পারি তাহলে যেটা করতে পারি, এটাও যদি না পারি তাহলে তো এরকম থাকবে। তাহলে এই দুইটাকে সিলেক্ট করে অল বর্ডারে গিয়ে এখানে ক্লিক করে আউটলাইন ইনসাইড ক্লিক করে ওকে দিলে তাহলেও হবে। এখানে কি করব, ডাটা মেনুতে গিয়ে ডাটা ভ্যালিডেশন, এনি ভ্যালুর পরিবর্তে লিস্ট এবং সোর্সের এই জায়গাটুতে এই অ্যারোসেনে ক্লিক করলেও হয়, না করলেও হয়। এখানে ক্লিক করে এই জায়গাটু সিলেক্ট করে দিয়ে ওকে ক্লিক করে দিলাম। এখানে আমাদের কি হলো, ড্রপ ডাউন হয়ে গেল, এই নামগুলো ড্রপ ডাউন হয়ে গেল। আমাদের ফন্ট সাইজটা একটু বড় করে দেই। এবার ভি লুকআপ করব, ইকুয়াল ভি লুকআপ, লুকআপ ভ্যালু এটা কমা টেবিল অ্যারে হবে এইটা কমা কত হবে 8 নাম্বার কলাম আমরা খুঁজতে যাচ্ছি, কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখন যার নাম চেঞ্জ করে যাকে দিব সে যেটা সেটাই চলে আসবে। আচ্ছা এবার একটু পরিবর্তন করে সবাই করবেন। পরিবর্তনটা আমি একটু এই ক্যাটাগরিটা পরিবর্তন করে দিলাম, আপনারা প্রত্যেকে করবেন, নতুন করেই করেন, যেটা করছেন ওটা বাদ দিয়ে নতুন একটা পেজ নিয়ে, একদম নতুন একটা এভাবে পেজ, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ওই পেজে করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছেন? আপনাদের না এটা করেন, আমি একটু পরিবর্তন, এখানে কতগুলো ভ্যালু আছে তাই না, ভ্যালুগুলোকে আমি একটা বর্ডারেই দেই, বর্ডার দিয়ে বোঝার জন্য একটু ভালো হবে। এই ভ্যালুগুলোর মধ্যে টোটাল ভ্যালু হচ্ছে এখানে 78টা তাই না, এখানে 20-এর উপরে আছে অনেকগুলো, 30-এর উপরে আছে, 40-এর উপরে আছে। আমরা চাচ্ছি 20-এর উপরে যে কয়টা ভ্যালু আছে সে কয়টা বের করতে। আমরা যদি কাউন্ট দিয়ে বের করি, কাউন্ট ব্র্যাকেট ওপেন দিলে আমরা এখানে টোটাল ভ্যালু কয়টা এটা বের হয়ে যাবে তাই না। কাউন্টের কাজ এখানে এটা বের করা, 78টা বের হয়ে গেছে। এবার একটু কাউন্ট ইফ দেখি, কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, কাউন্ট ইফের রেঞ্জ হচ্ছে এটাই রেঞ্জ, কমা ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া মানে হচ্ছে শর্ত, শর্তটা হচ্ছে কি যে গ্রেটার দ্যান 20-এর উপরে কয়টা আছে। আচ্ছা গ্রেটার দ্যান 20 এভাবে হবে না, তো আমরা একটু আবার দেখি শুরু থেকে, আমরা সংখ্যাটাকে কমিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এগুলো ডিলিট করে দেই। আমার এই মুহূর্তে 12টা নাম্বার আছে তাই না, এখানে এই রেঞ্জের মধ্যে 12টা নাম্বার আছে। এখন চাচ্ছি কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম, কমা দিলাম, ক্রাইটেরিয়া হচ্ছে 20-এর উপরে কয়টি আছে, ইনভার্টেড কমা, আমরা গ্রেটার দ্যান 20 ক্লিক করে ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, দেখালো 20-এর উপরে 9টা। এখানে কি আসলে 20-এর উপর 9টা আছে? 20-এর উপর 9টা দেখাবে কেন? 1 2 10টা তো দেখাবে। ও আচ্ছা 20-এর উপরে, 20-এর নিচে যদি দেখতে চাই তাহলে লেস দ্যান ক্লিক করলে, তাহলে 20-এর নিচে যে কয়টা সেই কয়টা দেখা যাবে। 20-এর নিচে এই 2টা আছে, এই হচ্ছে 2টা, বাকিগুলো সব 20-এর উপরে। তো আমাদের ওইখানের ক্ষেত্রে আমরা একটু যাই ওই জায়গাটায়,
কাউন্ট ইফ বলেছি কি করতে, 20-এর উপরে কয়টা আছে এটা বের করতে, তাই না? কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, এই রেঞ্জটুকু সিলেক্ট করে দিলাম, কমা ক্রাইটেরিয়া ইনভার্টেড কমা গ্রেটার দ্যান 20 ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। 20-এর উপরে আছে 4 জনের বয়স এখানে। এখন কোনো একটা 20-এর নিচে করে দেই, এটা 12 করে দেই, এটা 15 করে দেই। এখন কি এই দুইটা 20-এর উপরে আছে, যদি আমাদের কাউন্টের ভিতরে কোনো শর্ত দেয় আমরা সেভাবে শর্ত ম্যানেজ করে করতে পারবো। যদি ম্যাক্সের ক্ষেত্রে মিনিমামের ক্ষেত্রেও শর্ত দেয় আমরা সেভাবেই করতে পারবো, তবে এখানে তেমন একটা শর্ত দেয় না। অ্যাভারেজের ক্ষেত্রে শর্ত দিতে পারে, অ্যাভারেজের ক্ষেত্রে শর্ত দিতে পারে এরকমের যে যাদের বয়স 30-এর নিচে শুধুমাত্র তাদের অ্যাভারেজ কত, এমনও দিতে পারে। নর্মালি আমাদের অ্যাভারেজটা বের করে কিভাবে, অ্যাভারেজ কল করে এইটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলেই অ্যাভারেজটা বের হয়ে যায়, তাই না? অথবা আর একভাবে বের করা যায়, আমরা সাম করেছি এখানে কয়টা ডিজিট টোটাল, 1 2 3 4 5 6টা নাকি, এই সেল ভাগ 6, এইভাবে করলেও এটাও অ্যাভারেজ বের হয়ে যাচ্ছে। অ্যাভারেজ মানে কি, সবগুলোর যোগফল ভাগ কয়টা নাম্বার সেই কয়টা, তাই তো? দেখুন অ্যাভারেজ এর ক্ষেত্রেও অ্যাভারেজের ফর্মুলা আছে, অ্যাভারেজ ইফ আছে। অ্যাভারেজ ইফ কল করলে কি হয়, রেঞ্জ, আমরা রেঞ্জ সিলেক্ট করলাম, কমা ক্রাইটেরিয়া যদি আমরা ওই একইভাবে ইনভার্টেড কমা দিয়ে লেস দ্যান 20 দিয়ে দেই, ইনভার্টেড কমা ক্লোজ দেই, ব্র্যাকেট ক্লোজ করি, এক্ষেত্রে 20-এর নিচে যাদের বয়স তাদের অ্যাভারেজ হয়েছে। 20-এর নিচে বয়স কার কার আছে, এই 4 জন আছে, 4 জনের টোটাল বয়স কত হয়, 4 জনের হয় 52 ভাগ 4 দিলে 13 হয়। এটা 4 জনের ক্ষেত্রে অ্যাভারেজ হয়ে গেছে। তবে এরকম ক্রিটিক্যাল কিছু থাকবে না, সহজ কিছুই থাকে, তবে এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, এটা সম্পূর্ণ পারবেন সবাই। তা আমরা আজকে একটু কি দেখব, আমরা ইনসার্ট মেনুর অধীনে চার্টের বিষয়টা দেখব। চার্ট নিয়ে একটু কাজ করব আজকে। নতুন শীট নিলাম, নতুন শীট নিয়ে আমরা নাম লিখলাম, তারপরে হচ্ছে জানুয়ারি সেলস লিখবো নাকি, হ্যাঁ জানুয়ারি সেলস, ফেব্রুয়ারি সেলস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, 4 মাসের সেলস। এখানে শুরুতে লিখলাম সিরিয়াল নাম্বার, একটা ফরম্যাট সবাই তৈরি করতে পারি, তাই না? আমরা কি করলাম, একটা ফরম্যাট তৈরি করে নিলাম। আর কিছু কি করলাম, এখানে আমরা একটু বর্ডারটা দিব, অল বর্ডার। ফরম্যাট সবাই তৈরি করতে পারি নাকি? আমরা একটা ফরম্যাট তৈরি করে ফরম্যাটিং করে নিলাম, উপরে এটা কালারও একটু করে দিতে পারি। এই হলো আমাদের ফরম্যাটিং। এখন এই ফরম্যাটিংয়ের আলোকে আমরা চাইলে বিভিন্ন ধরনের চার্ট অ্যাড করতে পারি। চার্ট অ্যাড করার জন্য আমরা ইনসার্ট মেনু থেকে টেবিল অ্যাড করতে পারি, ইনসার্ট মেনু থেকে শেপ অ্যাড করতে পারি, শেপ অ্যাড করতে পারি। আমরা শেপ অ্যাড করা দেখেছি, আইকন অ্যাড করা দেখেছি, তাই না? সব কিছুই তো অ্যাড করা দেখেছি না? তো আমাদের এইটার আলোকে আমরা একটা চার্ট যদি তৈরি করতে চাই, তাহলে
আমরা শুধু জানুয়ারি মাসটাকে কল করে এইটুকু সিলেক্ট করে আমি একটা চার্ট অ্যাড করতে পারি। আমি যদি চাই 2-3 মাস সিলেক্ট করে চার্ট অ্যাড করতে, সেটাও করতে পারি। আমাদের চার্ট অ্যাড করার আগে আমরা একটু দেখে নেই। আমরা শেপ অ্যাড করতে পারি ওয়ার্ড এক্সেলে যেভাবে অ্যাড করেছি ওই একই প্রসেসে। আমরা ইনসার্ট মেনু থেকে বিভিন্ন আইকন অ্যাড করতে পারি ওই একই প্রসেসে, আমরা ওয়ার্ডে যেমন দেখেছি সেম একইভাবে। টেবিল ইনসার্ট করতে পারি, কিন্তু আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে টেবিল যেভাবে হয়েছে এক্সেলের ক্ষেত্রে টেবিলটা একটু অন্যরকম। এই সম্পূর্ণ সিলেক্ট করলে যদি টেবিল ক্লিক করি আমাদের এটাকেই টেবিল হিসেবে কনভার্ট করে নেয়, আমাদের টেবিলটা হয়ে গেছে। টেবিল হলে এমন দেখায়, টেবিল হলে অনেক সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়, টেবিল দিয়ে অনেক কাজ করা যায়, কিন্তু টেবিল দিয়ে অত কাজ আমি দেখাই নাই আপনাদেরকে। টেবিল দিয়ে কাজ করতে গেলে অনেক গোছানোভাবে কাজ করা সম্ভব। তো যাই হোক, ইনসার্ট মেনু থেকে এখানে পিভট টেবিল আছে, রিকমেন্ডেড পিভট টেবিল আছে, টেবিল আছে, পিকচার আছে। পিকচারের কাজ আমরা জানি, শেপের কাজ জানি, আইকন জানি, 3D মডেল জানি, স্মার্ট আর্ট এটাও আমরা জানি, স্ক্রিনশট আমরা জানি নাকি। এরপরে চার্টের যে অপশনটা, এই চার্টের অপশনে আমরা রিকমেন্ডেড চার্ট হিসাবে একটা চার্ট আছে। রিকমেন্ডেড চার্ট হচ্ছে এটা, আপনাকে রিকমেন্ড করবে আপনার ডাটা অনুযায়ী, যেটা আপনার ডাটার সাথে রিলেটেড যে চার্টটা তারা দিতে পারে সেটা দিবে। এরপরে যে চার্টটা আছে এটা হচ্ছে কলাম অ্যান্ড বার চার্ট। এরপরে যে চার্টটা হচ্ছে এটা হচ্ছে লাইন চার্ট। এরপরে চার্ট এটা হচ্ছে পাই চার্ট। এরকম করে প্রত্যেকটা চার্টের নাম আছে, আমরা মাউস নিলে এটার সামনে নামটা দেখা যায়। এই যেমন এটা ইনসার্ট কলাম অর বার চার্ট, এটা হচ্ছে ইনসার্ট লাইন অর এরিয়া চার্ট, ইনসার্ট পাই অর ডিউক নোট চার্ট। এরপরে এটা হচ্ছে ইনসার্ট হায়ারাইজ চার্ট, ইনসার্ট স্ট্যাটিক চার্ট। এরকম করে কয়েকটা চার্ট আছে। আমরা যদি এই সম্পূর্ণটা সিলেক্ট করি এখান থেকে যে কোনো প্রকার চার্ট নিতে পারি। আমরা যদি স্ট্যাটিক চার্ট ক্লিক করি তাহলে স্ট্যাটিক চার্টের মতো এরকম চার্ট এই চার্টটা হয়ে গেছে। এরপরে আবার যাই ইনসার্টে, আমরা একটা তথ্য নিয়ে করি, এই শুধুমাত্র এইটুকু নিয়ে করি, এইটুকু সিলেক্ট করে এবার স্ট্যাটিক চার্টে যাই। এবার চার্টটা এভাবেই দেখা যাচ্ছে। যাই হোক, এই চার্টে এইখানে দুইটা স্যাম্পল দেখা যাচ্ছে, এটা হচ্ছে এরকমের, এটা হচ্ছে এরকমের। এটার ক্ষেত্রে এইটা কলাম চার্ট, প্রথমটা ক্লাস্টার কলাম, তারপর হচ্ছে স্ট্যাক কলাম, এরপর হচ্ছে 100% স্ট্যাক কলাম, তারপর হচ্ছে 3D ক্লাস্টার কলাম। এরকম করে প্রত্যেকটা আলাদা আলাদা কলাম চার্ট। এরপর হচ্ছে এটা বার চার্ট, এটা হচ্ছে 3D বার চার্ট। এরপরেরটা লাইন চার্ট, লাইন চার্টটা এরকমের। এবার 3D লাইন চার্ট আছে। এগুলো হচ্ছে এক একটা লাইন চার্ট, আমরা যেটা অ্যাড করব সেটাই অ্যাড করা যাবে। আমরা জাস্ট অ্যাড করার আগে দেখতেছি যে এটা দেখতে কেমন হয়। এরপরে যদি আরেকটা যাই পাই চার্ট, পাই চার্টটা এরকম একটা, এই একটা, এই একটা, প্রত্যেকটা আলাদা আলাদা পাই চার্ট। এটা হচ্ছে 3D পাই চার্ট। তো এই পাই চার্ট এ কী করলো, এই তথ্যটাকে একটা চার্টের মধ্যে উপস্থাপন করলো, তাই না? যেখানে এখানে ভ্যালুটা অনেক বেশি কম থাকার কারণে এমন দেখাচ্ছে। আমরা চার্ট দেখতে গেলে অল্প করে যদি দেখতে চাই তাহলে আরও ভালো করে দেখা যায়। এই চার্টের ভিতরে অনেক কিছু অ্যাড করা যায়। এই প্লাস সাইনে ক্লিক করলে ডাটা লেভেলটা যদি ক্লিক করে দেই তাহলে ডাটা লেভেলটাও দেখা যায়। এরপরে ডাটা লেভেলের চার্ট টাইটেল যদি দরকার হয়, অথবা লিজেন্ড হিসাবে অন্য কিছু অ্যাড করা যায়। এইখানে কয়েকটা স্যাম্পল আরও অন্যভাবে দেখা যাচ্ছে, চাইলে এই স্যাম্পলগুলোও নিতে পারি। তো আমাদের এখানে যে মানগুলো ছিল এই মানগুলোই তো এখানে দেখাচ্ছে চার্টের মধ্যে, তাই না? চার্টের মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করে দিছে আমাদেরকে। আমরা এই নাহিদ ৭৭৮৬ টাকা, এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারি নাহিদের ভ্যালু ৭৭৮৮ আছে। কারণ এই দেখি নাহিদের যে কালারটা আছে এই কালারের সাথে কোনটা নাহিদের কালার, মূলত এইটা হচ্ছে নাহিদের কালার। এখানে অনেকগুলো মানে ডাটা বিধায় বোঝা যাচ্ছে না। আমরা একটু ডাটা কমিয়ে ট্রাই করি, এটা একটু ডিলিট করে দেই।
আমরা এই 4 জনের তথ্য নিয়ে করি, শুধুমাত্র 4 জন। এই 4 জন সিলেক্ট করলাম, এবার ইনসার্ট থেকে পাই চার্টে নেই, 3D পাই চার্ট নিলাম, এই 4 জন দেখা যাচ্ছে। আমরা এই প্লাস সাইনে ক্লিক করলে ডাটা লেভেলটাকে অন করে দিই, ডাটা লেভেলটা দেখা যাচ্ছে। এই হচ্ছে 4 জন ব্যক্তি। আমরা এদিকটা না দেখি, এদিকে আমাদের দেখার দরকার নেই, চার্টটা শুধু দেখি। চার্টের ক্ষেত্রে কি দেখাচ্ছে, 4টা ভ্যালু দেখাচ্ছে 4 জনের, এবং নাহিদের যে কালারটা এই হচ্ছে নাহিদের কালার, কায়ুমের কালার যেটা এটা হচ্ছে কায়ুমের কালার, রিফাতের কালার এইটা, ইয়াসিরের কালার এইটা। এখানে ইয়াসিরের ভ্যালু কত, 9257। আসলে কি ইয়াসিরের 9257? যে ভ্যালুটাই তো দেখা যাচ্ছে। এখানে যা ছিল সেটাই আমাদের চার্ট হিসেবে উপস্থাপন করে দিছে। এটা দিচ্ছে আমাদের পাই চার্টের মাধ্যমে। এটা হচ্ছে একটা পাই চার্ট। পাই চার্ট দেখতে এরকমের। আমরা যদি পাই চার্ট না নিয়ে এবার একটু অন্য চার্ট নেই, কলাম চার্ট নেই। এই যে কলাম চার্ট নিলাম, কলাম চার্টে নাহিদ বরাবর যতটুকু ভ্যালু সেই ভ্যালু অনুযায়ী চার্টে দেখানো গেল, কায়ুম বরাবর ভ্যালু দেখানো যাচ্ছে। আমরা যদি কলাম চার্ট না নিয়ে আমরা যদি বার চার্ট নেই, এই হচ্ছে বার চার্ট। বার চার্টটা এরকম থাকে। এই হচ্ছে চার্টের ব্যাপার। চার্ট শুধুমাত্র যেটুকু নিব সেইটুকু ইনসার্ট করে, সেইটুকু সিলেক্ট করে শুধুমাত্র ইনসার্ট করলেই হবে। রিকমেন্ডেড কয়েকটা চার্ট থাকে, চাইলে রিকমেন্ডেড না নিয়ে এখান থেকেও নিতে পারি, রিকমেন্ড থেকেও নিতে পারি। এই হচ্ছে চার্টের ব্যাপার। আপনারা চার্টের কাজ করেননি কেউ? চার্ট অ্যান্ড গ্রাফের